আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার এম পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, আপনি কি সিঁড়ি ভাঙার সময় হাঁটুতে শব্দ শুনছেন? বসা থেকে উঠতে কষ্ট হচ্ছে? নামাজ পড়ে উঠতে ব্যথা লাগে? সকালে ঘুম থেকে ওঠার পর হাঁটতে কয়েক মিনিট সময় লাগে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অধিকাংশ মানুষ হাঁটু ব্যথাকে সাধারণ সমস্যা মনে করে, কিন্তু বাস্তবে এটা অনেক সময় জয়েন্ট ক্ষয়, দীর্ঘমেয়াদী প্রদাহের শুরু হতে পারে। আজ আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদের খুব পরিষ্কারভাবে বুঝিয়ে বলবো হাঁটু ব্যথা আসলে কেন হয়, কোন লক্ষণ বিপদের ইঙ্গিত, কখন রোগ বাড়ছে বুঝবেন, কোন ভুলে হাঁটু দ্রুত নষ্ট হয় এবং হোমিওপ্যাথিতে গুরুত্বপূর্ণ কয়েকটি কার্যকর ওষুধ ও সঠিক ডোজ সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন একটি বিষয় বলবো যেটা না জানার কারণে অনেক রোগী বছরের পর বছর চিকিৎসা নিয়েও ভালো হয় না। দর্শক, হাঁটু আসলে কিভাবে কাজ করে? আমাদের হাঁটুর ভিতরে হাড়ের মাথায় একটি নরম স্তর থাকে যাকে কার্টিলেজ বলা হয়। এই কার্টিলেজ হাঁটার সময় হাড়কে ঘর্ষণ থেকে রক্ষা করে। এখন সমস্যা কখন হয়? যখন বয়স বাড়ে, শরীরের ওজন বেশি হয়, পুরনো আঘাত থাকে বা দীর্ঘদিন প্রদাহ চলতে থাকে, তখন এই কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। ফলাফল হাঁটুর ভিতরে ঘর্ষণ, ব্যথা, শব্দ, স্টিফনেস এবং ধীরে ধীরে হাঁটাচলা কমে যাওয়া। দর্শক, যে লক্ষণগুলো অবহেলা করা বিপজ্জনক, খুব মনোযোগ দিয়ে শুনুন। যদি আপনার সিঁড়ি ভাঙলে ব্যথা বাড়ে, বসা থেকে উঠতে সমস্যা হয়, হাঁটুর ভিতরে কটকট শব্দ হয়, সকালে স্টিফনেস থাকে, কিছুক্ষণ হাঁটলে ব্যথা বাড়ে, তাহলে এটাকে সাধারণ ব্যথা ভেবে অবহেলা করবেন না। দর্শক, মানুষ সবচেয়ে বড় ভুল কোথায় করে? বেশিরভাগ রোগী কি করে জানেন? ব্যথা হলেই পেইন কিলার খান, সাময়িক আরাম পান, তারপর আবার, কিন্তু ভিতরে ভিতরে জয়েন্টের ক্ষয় চলতেই থাকে। আরেকটি বড় ভুল, ব্যথা কমলেই চিকিৎসা বন্ধ করে দেওয়া। মনে রাখবেন, ব্যথা কমা মানেই রোগ সেরে যাওয়া নয়। দর্শক, কোন ধরনের মানুষের হাঁটু ব্যথা বেশি হয়? যাদের ওজন বেশি, ডায়াবেটিস আছে, দীর্ঘদিন দাঁড়িয়ে কাজ করেন, বয়স 40-এর বেশি, আগের আঘাত ছিল, মহিলাদের মেনোপজের পরে, বিশেষ করে যারা মেঝেতে বেশি বসেন তাদের ঝুঁকি বেশি। দর্শক, এই পর্যায়ে জানব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক চিকিৎসা ও ডোজ সম্পর্কে, শুধু কার্যকর ও গুরুত্বপূর্ণ ওষুধ। প্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে রাস্টক্স। যদি প্রথম নড়াচড়ায় ব্যথা বেশি, একটু হাঁটলে কমে, ঠান্ডায় বাড়ে, বিশ্রামের পর স্টিফনেস। এটি ডোজ রাস্টক্স 30 শক্তির মেডিসিনটি 8 থেকে 10 ফোঁটা আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2 বার খাবার 20 মিনিট আগে খেতে হবে। এভাবে 10 দিন খেয়ে পর্যবেক্ষণ করুন। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ব্রায়োনিয়া। যদি নড়াচড়া করলেই ব্যথা বাড়ে, রোগী হাঁটু না নাড়িয়ে রাখতে চাই, চাপ দিলে ব্যথা, এটির ডোজ ব্রায়োনিয়া 30 শক্তির মেডিসিনটি 10 ফোঁটা করে আধা কাপ পানিতে দিনে 2 বার খাবার 30 মিনিট আগে খেতে হবে। এভাবে 7 থেকে 10 দিন খেয়ে পর্যবেক্ষণ করতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। যদি ওজন বেশি, হাঁটু দুর্বল, সিঁড়ি উঠতে কষ্ট, ঘাম বেশি, এটির ডোজ ক্যালকেরিয়া কার্ব 30 শক্তির মেডিসিনটি 10 ফোঁটা করে আধা কাপ পানিতে দিনে 2 বার 15 দিন পর্যন্ত খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে রুটাজি। অতিরিক্ত ব্যবহারের ব্যথায় খুব গুরুত্বপূর্ণ, সিঁড়ি, দীর্ঘক্ষণ দাঁড়ানো, অতিরিক্ত হাঁটা, এটির ডোজ 10 থেকে 12 ফোঁটা আধা কাপ পানিতে দিনে 3 বার খাবার 30 মিনিট আগে খেতে হবে। এভাবে 7 দিন খেয়ে পর্যবেক্ষণ করতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে আর্নিকা মন্টানা। পুরনো আঘাতের পরে হাঁটু ব্যথা হলে এটির ডোজ 10 ফোঁটা করে আধা কাপ পানিতে দিনে 2 বার 5 থেকে 7 দিন খেতে হবে। এভাবে খেয়ে পর্যবেক্ষণ করতে হবে। দর্শক, গুরুত্বপূর্ণ সতর্কতা, একসাথে অনেক ওষুধ খাবেন না। হোমিওপ্যাথিতে সঠিক ওষুধ নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
একজন রোগীর ওষুধ আরেকজনের সাথে নাও মিলতে পারে। দর্শক, এই পর্যায়ে জানবো জীবনযাপনে যা করবেন। ওজন নিয়ন্ত্রণ করুন, প্রতিদিন হালকা হাঁটুন, দীর্ঘক্ষণ একভাবে বসবেন না, অতিরিক্ত সিঁড়ি কম ব্যবহার করুন, নামাজের সময় অতিরিক্ত চাপ পড়লে সতর্ক থাকুন। মনে রাখবেন, হাঁটু যত বাঁচাবেন চলাফেরা তত সহজ থাকবে। দর্শক, অনেক মানুষ হাঁটু ব্যথাকে গুরুত্ব দেন না, যতদিন না হাঁটতে কষ্ট হয়। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে একটা কথা আছে, শুরুতেই চিকিৎসা নিলে ভবিষ্যতের বড় ক্ষতি এড়ানো যায়। নিরাময় হোমিও চেম্বার থেকে অনলাইন এবং সরাসরি চেম্বারে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। যারা দূরে আছেন তারাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ। সমস্যার বিবরণ ও ছবি পাঠিয়ে কেস অনুযায়ী চিকিৎসা নিতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটি শুধু লাইক নয়, শেয়ারও করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারোর হাঁটা চলা সহজ করে দিতে পারে। কমেন্টে লিখুন হাঁটু সুস্থ রাখতে চাই। আর এমন গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন নিরাময় হোমিও চেম্বার। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।